একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 8 বছরের নিজের 3 গুণ হয়। 8 বছর করে রাখলে 3 গুণ হয়। এই সমস্ত প্রবলেমগুলোতে তোমাকে মার্ক করতে হবে আগে ইয়ারগুলো। 8 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে নিজের 243 গুণ হবে। তাহলে দেখো 8 বছরে 3 গুণ হয়, বৃদ্ধির হারটা কিন্তু ইউনিফর্ম হয়ে যাবে। বোঝাতে পারলাম? তুমি যদি 1 ইউনিট অ্যামাউন্টকে রেখে থাকো, সেটা তুমি 8 ইয়ার রাখলে তুমি রিটার্ন হিসেবে কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ আসল তুমি কত পাবে? 3 ইউনিট। 1 ইউনিট রাখবে 3 ইউনিট পাবে। এই যে বৃদ্ধির হারটা একই, মানে পরবর্তী যদি তুমি আরো 8 বছর রাখো, তাহলে 3 ইউনিটটা আবার 3 গুণ হয়ে যাবে। এটাই তো বৃদ্ধি, বৃদ্ধিটা একই থাকবে। মানে কি, তুমি 3 ইউনিট যদি 8 বছর পরে পাও, 8 বছর পরে যদি তুমি 3 গুণ হয়ে পাও, তাহলে পরবর্তী 8 বছর পরে আবার 3 গুণ হয়ে যাবে। মানে 3 ইউনিট থেকে এটা হয়ে যাবে 9 ইউনিট পরবর্তী 8 বছরে। বুঝতে পারলাম? ইনকাম হাই বাড়ছে। আবার যদি তুমি 8 বছর রেখে দাও, তাহলে আবার যাবে, তো 9 ইউনিট আবার হয়ে যাবে, মানে 7 ইউনিট, 7 ইউনিট আমি আবার এটা রেখে দিই, তাহলে 27 হচ্ছে 81 ইউনিট। আর 81 ইউনিট আমি আবার রেখে দিই, তাহলে হবে 243 ইউনিট। তাহলে 8 বছর রাখলে 1 মিনিট 243 ইউনিট। চলো এইটা 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 তাহলে এটা রাখলো তোমাকে 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ 5 8 40। 40 বছর তুমি যদি রেখে দাও অ্যামাউন্টটাকে, তাহলে 1 ইউনিট অ্যামাউন্ট 243 ইউনিটে পরিণত হয়ে যাবে।